গোপালের করে আমরা পরিষ্কার করি আমি এবং তাদের সিঙ্গার কীরকমভাবে করি সেটা আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমত আমি যে লিকুইডটা আছে, লিকুইডটা তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো, দ্বারা অ্যালাইড প্রোডাক্টস, ঠিক আছে, লিকুইড পলিশ মাল্টিপারপাস। ওকে, এই জিনিসটা দিয়ে আমি ওর যে গায়ের রং মানে কালো হয়ে গেলে আমি এটা দিয়ে পরিষ্কার করি। এটা যদিও এখন মনে হচ্ছে মার্কেটে পাওয়া যাচ্ছে না, আই থিঙ্ক স্টক এসে যাবে খুব শিগগিরই। তো তোমরা যে কোনো মানে থালা বাসন যেখানে পাওয়া যায়, পিতলের জিনিসপত্র বা মূর্তি, সেখানে বললে তারা সেখান থেকে দিয়ে দেবে। আমি মেনলি সেখান থেকেই কিনেছি, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক এটা দিয়ে আমরা কী করে লাড্ডু গোপালকে পরিষ্কার করব। এটা করবো, আমার গোপালকে এরকম একটা সুতির কাপড় নিয়ে ভালো করে মুছবো। এইভাবে মুছলেই তোমরা দেখতে পারবে যে ওর এই জায়গাগুলো কীভাবে চমকাচ্ছে। দেখেছো কি সুন্দরভাবে আমাদের লাড্ডু গোপাল চমকাচ্ছে। তো আমরা পুরো বডিটাই এইভাবে মুছে নেবো, মুখটা মুছে নেবো। একটা বাচ্চাকে যেরকমভাবে আমরা পরিষ্কার করি বা সাবান টাবান লাগাই, তো সেইভাবেই আমরা লাড্ডু গোপালকেও তাই করে করবো। দেখেছো কীভাবে পরিষ্কার হচ্ছে, দেখো। আশা করি বুঝতে পেরেছি কতটা আমার লাড্ডু গোপাল পরিষ্কার হচ্ছে। দেখো আমি এটাকে আবার করছি, তার আগে আমি এটাকেও দেখিয়ে দিই। এরকমভাবে জাস্ট সুতির একটা কাপড় দিয়ে এরকমভাবে ডলো, দেখো লিকুইডটা লাগিয়ে জাস্ট এরকমভাবে একটুভাবে পরিষ্কার করো। দেখো পুরো চকচক করবে। তো তারপরে আমি এরপরে দেখাবো সিঙ্গার কী করে করবো, ঠিক আছে। আমি ভালো করে মুছে নিই আর একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবেই লিকুইডটা ওর গায়ে পুরো লাগানোর পর খানিকক্ষণ ডলে, যে জায়গাগুলো কালো হয়ে রয়েছে সেই জায়গাগুলো ডলে ঠিক এইভাবেই একটা সুতির কাপড় দিয়ে মুছে দাও। তাহলেই দেখবে তোমার লাড্ডু গোপালও এরকমভাবে চকচক করবে।